সম্মানিত ভাইয়েরা, আমরা সূরাতুল ফাতিহার তাফসীর প্রসঙ্গে কথা বলছিলাম। মাঝখানে আমরা সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে দুজুম আলোচনা করেছি। আজকে ইনশাআল্লাহ আমরা সূরা ফাতিহার বাকিটুকু আলোচনা শেষ করার চেষ্টা করব। আমরা আজকে কথা বলবো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম থেকে। সূরা ফাতিহাকে আল্লাহ তাআলা দুই ভাগে ভাগ করেছেন। কসসামতুস সালাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন, নিসফুন লি ওয়া নিসফুন লি আবদি। সহিহ মুসলিমের হাদিস। আল্লাহ তাআলা বলছেন হাদিসে কুদসি যে আমি সূরা ফাতিহাকে দুভাগে ভাগ করেছি, এক ভাগ আমার বান্দার জন্য আর এক ভাগ আমার জন্য। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম থেকে হাদালি আবদি ওয়ালি আবদি মা কাল। বান্দা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম থেকে শেষ পর্যন্ত সে নিজের জন্য চাইবে। প্রথম অংশ আমার আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, সমস্ত প্রশংসা জগতের প্রভু আল্লাহর জন্য। আল্লাহ কয় এটা আমার জন্য। আর রহমানির রহিম, এটাও কার জন্য? এটাও আল্লাহর জন্য। মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক, এটাও কার জন্য? তাহলে প্রথম অংশ একবার হুবহু পুরাটাই আল্লাহর। এরপরে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এই অংশটুকু আল্লাহ এবং বান্দার মাঝখানে। এখানে আল্লাহ এবং বান্দার যোগসূত্র হলো স্থাপিত যে আমরা তোমারই গোলামি করি, তোমার কাছেই প্রার্থনাও করি। এটা দুইজনের সাথে আল্লাহ এবং বান্দার মাঝখানে সম্পর্ক স্থাপিত হলো উবুদিয়াতের মাধ্যমে। বান্দা হলো গোলাম, আবদ, আর আল্লাহ হলেন মাবুদ। এরপরের অংশ, লাস্ট অংশ, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম থেকে শেষ পর্যন্ত হাদা লি আবদি ওয়ালি আবদি মা সাআলা, আমার বান্দা যা চাইবে আমি তাকে তাই দেব। সুবহানাল্লাহ। এখন বান্দা কি চায়? হে আল্লাহ আমাদেরকে হেদায়াত দেও। এ সূরা ফাতিহাতে বান্দার জন্য চাওয়ার ক্ষেত্রে এর চেয়ে দামি শব্দ আর নাই। আল্লাহ হেদায়াত দেও। পুরা কোরআনের মর্মই হলো, সার অংশই হলো হেদায়াত। কোরআনের আলোচ্য বিষয় হলো মানুষ কিসে কল্যাণ লাভ করবে, কোনটা মানুষের জন্য কল্যাণকর তা বর্ণনা করা। আল্লাহর পক্ষ থেকে দেয়া বান্দার জন্য, আমাদের জন্য হেদায়াতের চেয়ে দামি কোনো নেয়ামত আর নাই। এই দুনিয়াতে আমরা যা পেয়েছি, এই দুনিয়াতে আপনি যা পেয়েছেন, প্রায় 800 কোটি মানুষ আছে, তা আপনি যা পেয়েছেন 800 কোটি মানুষের মাঝে আপনি একটুকু পেয়েছেন। আর যদি 800 কোটি মানুষ থেকে দুনিয়ার সব নেয়ামত ছিনিয়ে এনে আপনাকে একা দেয়া হতো, আর আপনার থেকে হেদায়াত কেড়ে নেওয়া হতো, আপনি সবটা নেয়ামতের একা মালিক হওয়ার পর আপনি হতবাগা যে আপনি আসলটাই পান নাই। আর যদি দুনিয়ার সব নেয়ামত আল্লাহ কেড়ে নিয়ে আপনারা শুধু হেদায়াত নামক নেয়ামত দেয়, আপনি অনেক সৌভাগ্যবান মানুষ। থাকার জন্য ঘর নেই, খাওয়ার জন্য খাবার নেই, পরিধান করার জন্য কাপড় নেই, কিন্তু আপনার ঈমান আছে, আপনি হেদায়াতের উপরে আছেন, আপনি গরিব হলেও ধনী। আর কোটি কোটি টাকা আছে, বিঘা বিঘা জমিন আছে, দেশের বড় ক্ষমতার চেয়ার আছে, কিন্তু হেদায়াত নাই। আপনি বড় হতভাগা, আপনি গরিব, আপনি নিঃস্ব। হেদায়াত হলো সবচেয়ে দামি জিনিস। এজন্য আল্লাহ তাআলা হেদায়াতটা কোনো নবীর হাতেও দেন নাই, এটা নিজ হাতে রেখেছেন। সুবহানাল্লাহ। আমরা আমাদের আলোচনার শুরুতে একটু ভূমিকা আরবিতে বলি, সেখানে আমরা বলি মাইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লা, বলি না? ওয়া মাইয়ুদলিলহু ফালা হাদিয়া লা। প্রায় হুজুর দেখবেন এই কথাগুলো তাদের ভূমিকায় বলে।
তো যারা আরবি বুঝে তারা তো বুঝে ফেলছেন, যারা বুঝেন না তারা আজকে বুঝেন। বাংলা অর্থ হলো আল্লাহ যাকে হেদায়াত দেয় তাকে পথ হারা করার ক্ষমতা কারো নাই, স্বয়ং ইবলিসেরও নাই। ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান, আল্লাহ কোরআনে বলে ও ইবলিস, যারা আমার গোলাম হয়ে যায় তাদের উপরে তোর প্রভাব আর থাকে না। সুবহানাল্লাহ, তুই চাইলেও তার ক্ষতি করতে আর পারবি না। ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান, সুলতান মানে কি? রাজত্ব, প্রভাব, প্রতিপত্তি। আমার বান্দাদের উপরে তোর প্রভাব চলবে না। আল্লাহর যারা গোলাম হয় তাদেরকে সরাসরি টেক কেয়ার করেন, হেফাজত করেন কে? হ্যাঁ, তিনিই করেন। ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কাউলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া। এই যে আপনারা ঈমানওয়ালা যারা আছেন, ভাববেন না যে আপনার ক্রেডিট, আপনি ঈমানের উপরে আছেন, রেখেছেন কে? আল্লাহ। না হয় ঈমান থেকে শয়তান আপনাকে তুড়ি মেরে সরাই দিত, এক সেকেন্ডে সরাইয়া দিত। নবীদেরকে মাসুম বলা হয়। মাসুম শব্দের অর্থ হলো যাকে সংরক্ষণ করা হয়েছে, সংরক্ষিত, নিরাপদ। তো নিরাপদ, সংরক্ষিত যদি কেউ হয়, একজন সংরক্ষণকারীর দরকার আছে কিনা? তো সংরক্ষিত মানে সংরক্ষণকারীও আসেম কে? মাসুম নবী আসেম হলেন আল্লাহ। নবীদেরকে আল্লাহ নিরাপদে রেখেছেন, সংরক্ষিত রেখেছেন, তাই তারা নিষ্পাপ। যদি আল্লাহ তাআলা নবীদেরকে হেফাজত না করতেন নিজের আয়ত্তে এনে, তাহলে শয়তানের আক্রমণ থেকে নবীরাও রেহাই পেত না। সে জঘন্য এক লোক। আল্লাহ তাআলার কাছে হেদায়াত তিনি রেখেছেন। এজন্যই সূরা ফাতিহাতে তিনি আমাদের শিখিয়েছেন যে তোমরা আমার কাছে হেদায়াত কামনা করো। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এর আগে আছে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমরা তোমার কাছে শুধু চাই। এই যে চাওয়া পাওয়ার একটি লেনদেন, একটি সম্পর্ক। কি চাইবেন? আল্লাহ পরে বলে হেদায়াত চাও মিয়া। এই দুনিয়াতে আমি আল্লাহর কাছে হেদায়াতের চেয়ে বড় নেয়ামত চাওয়ার মতো আর কোনোটাই নাই। কি চাইবেন? দুনিয়া, টাকা পয়সা, ক্ষমতা, এগুলো তো কিচ্ছু না। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবন এগুলো মাতা, ইল্লা মাতা, এগুলো চাওয়ার জিনিস না। যারা শুধু দুনিয়া চায় তাদের উপর আল্লাহ রাগ করে, আর যারা দুনিয়াতে আখেরাত দুইটা চায় তার উপর আল্লাহ খুশি হয়। এই জন্য শুধু দুনিয়া চাইতে নাই, চাওয়াবেন রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। আল্লাহ আমি দুনিয়াতেও কল্যাণ চাই, আখেরাতেও চাই। দুনিয়ার কল্যাণের অনেক ব্যাখ্যা আছে, তার মাঝে সেরা ব্যাখ্যা হলো দুনিয়ার কল্যাণ মানে আমি হেদায়াত চাই, আমি দুনিয়াতে ঈমানের উপরে থাকতে চাই। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমার কাছে চাই। কি চাইবেন? আপনি যদি আল্লাহর কাছে শুধু দুনিয়া চান, আল্লাহ আপনাকে নালায়েক মনে করবে। বাংলাদেশের সবচেয়ে পাওয়ারফুল ব্যক্তি প্রধানমন্ত্রী, ক্ষমতার দিক থেকে। তাই তিনি যখন বড় বড় বাজেট প্রোগ্রাম হয়, অর্থমন্ত্রী যদিও অর্থের নেতা, অর্থ বিভাগের প্রধান, কিন্তু প্রধানমন্ত্রীর অনুমোদন ছাড়া অর্থমন্ত্রীও কোনো বাজেট পাস করাতে পারবে না। এজন্য একনেকের মিটিংয়ে, বড় বড় মিটিংয়ে প্রধানমন্ত্রীর উপস্থিতি থাকে। আমার বন্ধু, সব নিয়ামত এক জায়গায় জড়ো করেন, সেটা মাতা হবে, কিচ্ছু না। মাতা বলা হয় এমন নেকড়া, এমন তেনা, যেটা ব্যবহার করতে করতে ছিঁড়ে গেছে, এখন আর ব্যবহারের উপযোগিতা নাই। হাদা মাতা। নেকড়া বোঝেন তো? জামা ছিঁড়ে গেছে, মহিলারা এটা দিয়ে এবার ঘর মোছে।
এ ঘর মুছতে 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 ছিঁড়ে গেছে, এমন সেরা ছিঁড়ছে এখন এটা দিয়ে আর ঘর মুছাও যায় না, এটা ব্যবহারের উপযোগিতা হারিয়ে ফেলেছে। হাদা মাতা, এটা হইছে মাতা। তো আল্লাহ তাআলার কাছে সব কিছু মাতা। প্রধানমন্ত্রী দেশের সবচেয়ে বড় বাজেট করে, উনি চাইলে বাংলাদেশের হাজার হাজার অসহায় মানুষকে ঘর বাড়ি বানাইয়া দিতে পারে, যেটা কয়দিন আগে আপনারা দেখেছেন উনি বানাইয়া দিছেও। লাখ লাখ কোটি কোটি টাকার বাজেট করে। উনাকে যদি কেউ দাওয়াত দিয়ে নেয় তার এলাকায়, এমপি মহোদয় দাওয়াত দিয়ে নেয়ার পরে দেখবেন প্রধানমন্ত্রীকে একটি বাণী পাঠ করে শোনায়। কি বলে এটারে? হ্যাঁ, কি পত্র? হ্যাঁ, মানপত্র। এটা মানপত্র পড়ে শোনায়। ওই মানপত্রের মাঝে তার এলাকায় কি কি জিনিস দরকার মোটামুটি তার প্রথম দিকে কিছু প্রশংসা থাকে, থাকে না? মাননীয় প্রধানমন্ত্রী, আপনি বঙ্গবন্ধু কন্যা, আপনি এই করছেন ওই করছেন, এরকম কিছু কথা থাকে। কারণ যে ব্যক্তি যেটার পাওয়ার যোগ্য তাকে তার প্রশংসাটুকু করা উচিত। এখন প্রধানমন্ত্রীকে যতটুকু বলা দরকার, যদিও আমাদের অভ্যাসগত কারণে আমরা একটু বেশি বলি, সেটা খারাপ জিনিস। অতিরিক্ত প্রশংসা জায়েজ নাই, অতিরিক্ত ভালো না, কিন্তু প্রাপ্যটুকু জায়েজ। অনেকে প্রাপ্য প্রশংসাও করে না, ভুল কথা বলে যে আপনার সামনে আপনার প্রশংসা করলাম না, হাদিসে মানাস, এটা কিন্তু ঠিক নয়। হাদিসে বলছি ইদা রাআইতুমুল মাদ্দাহিন ফাহসু উজুহাহুমুত তুরাব, যখন তোমরা মাদ্দাহিন, মাদ্দাহুন সিগায় মুবালাগা, মুবালাগার সিগা, আলেম ওলামারা বুঝবে। আল্লাম, আলিম, আলিম, আল্লাম, আলেম মুবালাগা নয়, ইসমে ফাইল সিগায় সিফত, কিন্তু আল্লাম হলো মুবালাগা। আল্লামুন মাদ্দাহুন একই ওজন। বাংলা অর্থ হলো অতিরিক্ত প্রশংসাকারীকে যখন দেখবা তখন তার চেহারার মাঝে ছাই নিক্ষেপ করো, মাটি নিক্ষেপ করো। কিন্তু শুধু প্রশংসা, যতটুকু পাওয়ার উপযোগী অতটুকুতে কোনো আপত্তি নাই। তা আমাদের অভ্যাসগত কারণে আমরা একটু সব জায়গায় বাড়াবাড়ি করি। যাই হোক, সেটা ভিন্ন জিনিস। প্রধানমন্ত্রীকে মানপত্র পাঠ করার সময় কিছু প্রশংসাসূচক বাক্য বলা হবে। তারপরে এবার প্রধানমন্ত্রী শুনছেন মনোযোগ দিয়ে, এমপি মহোদয় অথবা মন্ত্রী সাহেব পড়তেছেন, এবার বলতেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের এখানে আমাদের বিল্ডিংয়ের স্কুলের জন্য কিছু টেবিল লাগবে, আমাদের কয়েকটা ঝাড়ু আছে নষ্ট হয়ে গেছে, কয়েকটা ঝাড়ু কিনতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের একজন দপ্তরি শূন্যতা আছে, একজন দপ্তরে নিয়োগ দিতে হবে। এইভাবে যদি বলা শুরু করে, প্রধানমন্ত্রী মনে মনে বলবো, গাদা, কার কাছে কি চাওয়া লাগে সেটাও বুঝলো না, যে আমারে দাওয়াত দিয়ে আইনা দপ্তরি চায়, স্কুলের টেবিল চাইতেছে, ঝাড়ু নাই ঝাড়ু চাইতেছে। পাগল কাকে বলে? সে তো আমার কাছে চাওয়া দরকার ছিল একটা 10 তলা ভবন, ঠিক না? বলা দরকার ছিল আমাদের কলেজের জন্য একটা 10 তলা ভবন লাগবে, 5 তলা ভবন লাগবে, আমার এখানে একটা 100 পিস চৌড়া রাস্তা লাগবে। তাহলে প্রধানমন্ত্রী দেখ আর না দেখ, কমপক্ষে বুঝতো যে চাওয়ার আক্কল আছে। তো আমরা যারা হেদায়াত না চাইয়া চাই টাকা পয়সা এটা সেটা, আল্লাহ কয় ব্যাকল, আমি আল্লাহর কাছে কি চাওয়া লাগে সেটাও বুঝলি না। যে যে মানের তার কাছে ওই মানের জিনিস চাও। এখন আমরা চাইতেও জানি না, এই জন্য আল্লাহ তাআলা সূরা ফাতিহাতে আমাদেরকে চাইতে বাধ্য করছে, কয়ে সূরা পড়বি না তোর নাম আজই হইব না। তো বুঝোস আর না বুঝোস, হেদায়াত চাইতেই দিনে কমপক্ষে 17 বার। যদি কেউ সুন্নাহ নামাজ নাও পড়ে তাহলে ফরজ নামাজ 5 ওয়াক্তে কয় রাকাত? তো 17 রাকাতে প্রতি রাকাতে সূরা ফাতিহা আছে না নাই? তো আল্লাহ কয় তুই বুঝোস না, তো আমি এমন জায়গায় লাগাইছি চাইতে তোরে বাধ্য করব। আমার ভাই, হিদায়াত আল্লাহর কাছে চাইবেন। হিদায়াত যদি আপনি না পান তাহলে আপনার মতো কপাল পোড়ার কেউ নাই।
হেদায়াত সবচেয়ে দামি হওয়ার কারণে আল্লাহ তাআলা হেদায়াতটাকে নিজের কাছে রেখেছেন, কোন নবীর কাছেও দেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব মৃত্যু শয্যায় শায়িত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, বালিশের পাশে বসলেন। সহিহ মুসলিমের কিতাবুল ঈমানে এসেছে, আল্লাহর হাবিব বলেন, আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদ লাকা বিহা ইনদাল্লাহ। বিশ্বনবী বলেন, চাচা একটাবার আপনি লা ইলাহা ইল্লাল্লাহ এই হেদায়াতের কালেমা, ঈমানের কালেমা একটু পড়েন, পরে মরে যান, বাকি দায়িত্ব আমি নিলাম। আশহাদ লাকা বিহা ইনদাল্লাহ, আমি এই কালেমার পক্ষে আল্লাহর কাছে আমি সেদিন সাক্ষ্য দেব। আমি বলবো আল্লাহ আমার চাচা মুমিন হইয়া মরছে। আবু তালেব চিন্তায় পড়ে গেলেন, কি করা যায়। বালিশের অপর প্রান্তে বসে আসে আল্লাহর দুশমন আবু জেহেল। আবু জেহেল বলতেছে, মুহাম্মাদের কথা শুনেন, ও আবু তালেব মরার আগে কাফের হইয়া মরবা নাকি? বাবার ধর্ম অস্বীকার করবা? বাবার ধর্ম অস্বীকারী হইয়া কাফের হইয়া মরবা? আবু তালেবের মাথায় লাগলো, আজীবন যে বাবার ধর্ম পালন করে আসলাম, এখন যদি মরার আগে ভাতিজার ধর্ম নেই, মানুষ কি কইব? এবার তিনি একটু মাথাটা তুলে বললেন, লাউলা আন তুআজ্জিরুনি কুরাইশুন লা আকরারতু বিহা আইনাক। ভাতিজা, আমি যদি তোমার দেয়া এই কালেমাটা পড়ে মরে যাই, তাহলে আমার মরার পরে কুরাইশরা আমার বদনাম করবে, তারা আমারে কাফের কইব যে আমি কুফরি করছি, আমার বাপ ধর্ম অস্বীকার করছি, আমি ভীতু, আমি কাপুরুষ, আমি জাহান্নামের আগুনের ডরে এই লাত মানাত উজ্জাকে ছেড়ে দিয়েছি, এই জাতীয় কথা তারা বলবে। এই জন্য ভাতিজা আমি তোমার কালেমাটা, কথা বলেন না কেন, নিতে পারলাম না। وكان آخر كلامه كلمهم هو على ملة عبد المطلب। আবু তালেবের শেষ কথা ছিল, ভাতিজা বাবার ধর্মের উপরে গেলাম, তোমার ধর্ম নিলাম না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার মৃত্যু দেখলেন, হেদায়াত পেল না, কুফরি অবস্থায় চাচা চলে গেল। অথচ আবু তালেব বিশ্ব নবীকে ভালোবাসতেন খুব বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 8, তখন তিনি আবু তালেবের কোলে ওঠেন। আবু তালেব ছোট্ট নবী মুহাম্মদকে কোলে পিঠে করে মানুষ করেছেন, ইন্তেকাল পর্যন্ত আলাদা থাকতে দেন নাই। বট গাছের মতো ছায়া দিস। শিবে আবি তালেব রাসূল 3 বছর বন্দি দশায় ছিলেন, জেলে ছিলেন। আবু তালেব স্বেচ্ছায় ভাতিজার সাথে জেল খাটছে। নিজের ছেলে আলী, আকিল, জাফর, মেয়ে উম্মে হানি, তাদের তুলনায় ভাতিজা মুহাম্মদকে বেশি ভালোবাসতেন। সে ভালোবাসার চাচাটা আজকে কুফরি নিয়ে মরে গেল। বিশ্বনবী কাঁদতে শুরু করলেন, কারণ তিনি জানেন যার কপালে হেদায়াত নাই তার কপালে জান্নাত নাই। আহারে, এ মরা থেকেই তো আযাব শুরু হয়ে যাবে। আল্লাহ তাআলা বিশ্বনবীর কান্না দেখে কোরআনের আয়াত নাজিল করলেন, লাআল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন। হে নবী, মানুষ ঈমান আনবে না, তাই বলে আপনি কান্নাকাটি করে কষ্ট পান কেন? কষ্ট পাওয়া দরকার নাই। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি যাকে চান হেদায়েত দিতে আপনি তো পারবেন না, হেদায়েত তো আমি আপনার হাতে দেই নাই। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, বরং আমি আল্লাহ যাকে চাই শুধু তাকে হেদায়েত দেই। সুবহানাল্লাহ। আপনি চাইছেন, চেষ্টা করছেন, কিন্তু এটা আপনার হাতে নাই। এটা এত দামি জিনিস, আল্লাহ এটা কোনো নবীর হাতেও দেয় নাই। ভাবেন এবার কি দামি জিনিস। এই জন্য প্রতি ওয়াক্তে, প্রতি রাকাতে আমরা আল্লাহর কাছে দোয়া করি। এখন থেকে যারা নামাজে এই দোয়া পড়বেন, সূরা ফাতিহা পড়বেন, সূরাতুদ দোয়া, অনেক নাম আমি শুরুতে বলেছিলাম, অসংখ্য নামের আছে, বুঝে বুঝে পড়বেন। হে আল্লাহ, আমি তোমার কাছে হেদায়েত চাই। নবী মুহাম্মদ এই দোয়া পড়তেন। সূরা ফাতিহা কি বিশ্ব নবী পড়তেন না? ওনার দোয়ার মানে হচ্ছে হেদায়েতের উপর অবিচলতা। রাসূল হেদায়েতের উপরে ছিলেন।
উনি হেদায়াত পান নাই, আল্লাহ আমারে হেদায়াত দেও তা নয়। উনার দোয়ার মর্ম হলো আল্লাহ আমাকে হেদায়াতের উপরে অটল রাখো। আর আমরা যারা আছি, আমরা হেদায়াত পাইছি, একবারে 300 টাকার স্টাম্পে লিখে দিতে পারমু? কথা বলে না কেন ভাইরা? পারমু? তবে আমরা আশাবাদী, আমরা হেদায়াতের উপরে আছি, কিন্তু আমরা নিশ্চিত নই, আমাদের কাছে ওহী আসে না, এজন্য আমরা জানি না। তাই আমরা দোয়া করি, আর মানে হলো আল্লাহ হেদায়াতের উপরে আমি আশা করে আছি, যদি না থাকি হেদায়াত যেখানে আছে আমাকে সেখানে পৌঁছায়া দাও। আর যে হেদায়াতের উপরে আমি থাকতে চাই, এটার উপরে রেখে আমার মৃত্যু দাও। খুব দামি জিনিস, আল্লাহ তাআলা নিজে এটা কন্ট্রোল করেন, তিনি যাকে চান তাকে দেন। হেদায়াত যদি নবীর হাতে থাকতো, নূহ আলাইহিস সালাম কেনানকে হেদায়াত দিয়ে দিত। হেদায়াত যদি ইব্রাহিম নবীর হাতে থাকতো, বাবা আজরকে হেদায়াতটা দিয়ে দিত। হেদায়াত যদি লূত আলাইহিস সালামের কাছে থাকতো, স্ত্রীকে হেদায়াত দিত। নবী মুহাম্মদ চাচা আবু তালেবকে দিতেন। কিন্তু তারা চেষ্টা করেছেন, চেষ্টার কোনো রকমের ত্রুটি করেন নাই। কেনান ডুবে যাচ্ছে, এই অবস্থা দেখে নূহ আলাইহিস সালাম নৌকার মাঝে বলছে, ইয়া বুনাইয়ার কাব মানা। হযরত নূহ বলো, ও আমার কলিজার টুকরা ছেলে, আমার নৌকায় ওঠ। গাড়িতে উঠতে টিকিট লাগে, ট্রেনে উঠতে লাগে, বিমানে উঠতে লাগে, দামি গাড়িতে উঠতে লাগে। নূহ নবীর গাড়ি, নূহ নবীর কিস্তি অনেক দামি কিস্তি, ওইটাতে উঠতেও টিকিট লাগে, বললেই ওঠা যায় না। এটা কেনান জানে যে ওটাতে উঠতে একটা টিকিট কাটতে হবে, টিকিটের নাম লা ইলাহা ইল্লাল্লাহ। এই নৌকায় সত্য হলে টিকিট নিতে হবে, কেনান জানে। তাই সে কয় না, আমি উঠব না। সাবিলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মা। কেনান বলে, আমি আপনার নৌকা উঠবো কোন দুঃখে, ওই টিকিট আমি নেব না। আরে পানিতে ডুবে যাবি তো বেটা, দেখোস না কিভাবে পানি বাড়তেছে। কয় না, পাহাড়ের চূড়ায় উঠবো, বিশাল বড় বড় পাহাড় আছে। হযরত নূহ তখন বলছেন, লা আসিমাল ইয়াউম। আরে আজকে বেটা পাহাড়ও ডুবে যাবে, কেউ বাঁচাইতে পারবে না, ওঠ। কেনান কিন্তু ওঠে নাই। এর মানে চেষ্টা করেছেন, হেদায়াত দিতে পারেন নাই, কারণ হেদায়াত কার হাতে? এটা আল্লাহ সবাইরে দেয় না, সবাইরে এটা দেয় না। কোটি কোটি টাকার মালিক হতে পারবেন, কপালে তাকদীরে হেদায়াত নাই, কেউ দিতে পারবে না। আবার দাসের ছেলে দাস, বাবা গোলাম, দাদা গোলাম, বংশীয় সূত্রে গোলাম, ওই হাফসার কাফরি গোলাম বেলাল, কপালে হেদায়াত আছে, গলায় রশি লাগাইয়া টানছে। বেলাল কালেমা ছাড়ে না, কালেমা ছেড়ে দাও বেলাল, আমরা তোমারে আর মারবো না। বেলাল কয়, কালেমা ছাড়বো না, আহাদ আহাদ আহাদ। একজনের গলায় রশি লাগাইয়া টানে, উনি কালেমা ছাড়ে না, আর আবু তালেবকে রাসূল দিতে চায়, আবু তালেব নেয় না। আবু যর গিফারি, গিফার গোত্র থেকে এসে হেদায়াত পেয়েছেন। মনে তাকাজা ছিল, কোথায় গিফার গোত্র, কয়েকশো মাইল দূর থেকে এসেছেন। আবু যর গিফারি রাসূলকে খুঁজে বের করে কালেমা নিয়েছেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, পারস্যের মানুষ, কালেমা পেয়েছে, আর ঘরের চাচা আবু তালেব পায়নি। এই জন্য সবার অন্তরে হেদায়াত পাওয়ার আকুতি থাকা লাগবে। ফামান জাহাদা ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। কোরআনে আল্লাহ বলে, তুমি যদি চেষ্টা করো, পথ দেখানো আমার জন্য ওয়াজিব। সুবহানাল্লাহ। তুমি চেষ্টা করো, দায়িত্ব বাকিটা আমার। এখন হেদায়াতটা পাবেন কোথায়? হেদায়াত তো আমরা সবাই চাচ্ছি, আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কোথায় পাবেন? এটা কি বাজারে বিক্রি হয়? টাকা থাকলে কেনা যাবে? ফ্যাক্টরিতে উৎপাদন করা যাবে? তো এটা কোথায় আছে? এই যে চাচ্ছেন প্রতিনিয়ত, আল্লাহ তাআলা এটাও বলে দিয়েছেন। প্রথম সূরা ফাতিহাতে বললেন, বলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ও আল্লাহ আমাকে সহজ সরল পথ দেখাও, হেদায়াত দাও। দ্বিতীয় সূরা বাকারার মাঝে বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। তোমাদের সামনে এমন এক কিতাব দিলাম, যে কিতাবের মাঝে সন্দেহ নাই। তোমরা যারা মুত্তাকি হতে চাও, হেদায়াত পেতে চাও, ফীহি হুদা, এর মাঝে আমি হেদায়াত রেখে দিয়েছি। ফীহি হুদা লিল মুত্তাকিন আস-সাইরিনা ইলা তাকওয়া।
তোমরা যারা তাকওয়ার রাস্তায় চলতে চাও, ফিহি হুদা, হেদায়েতটা বাজারে পাইবা না, এটা মেশিনে বানানো হয় না, এটা কোনো পীরের বাড়িতে পাওয়া যায় না। আরে নবীর কাছে তো নাই, হেদায়েতের জন্য পীরের বাড়ি যাচ্ছ কেন? আমি হেদায়েত কোনো পীরের হাতে দেই নাই, নবীর হাতেও দেই নাই। তারা হেদায়েতের পথে শুধু ডেকেছেন, পীরও ডাকবে, নবীও ডেকেছেন, আলেম ওলামারা ডাকবে। আবুল কালাম আজাদের কাছে হেদায়েত নাই, তার হেদায়েতও আল্লাহর হাতে। হেদায়েত আল্লাহ বলে আমি রেখেছি আমার কোরআনের মাঝে। সুবহানাল্লাহ। ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এখন তুমি যদি আমার কোরআনকে ফলো করো, অনুসরণ করো, তোমার আর টেনশন নাই। সুবহানাল্লাহ পড়েন কি নাই? আর কোনো খৌফ নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, কোনো হাজন নাই, দুশ্চিন্তা নাই। কোরআন এমন এক কিতাব, হাযা হাবলুল্লাহ, এটা আল্লাহর রশি। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। হাবলুল্লাহ মানে আল কোরআন, তোমরা আল্লাহর রশিকে ধরো। এটা এমন এক রশি যেটাতে শক্ত করে ধরে শুধু থাকতে পারলে হয়, এটা টেনে তোমাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, এটা আলোর কিতাব। আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়ান নূরিল্লাযী আনজালনা। হেদায়েতের খনি বানিয়েছি, আকর বানিয়েছি, এর মাঝে ডুবে যাও, এর কাছে দৌড়ে আসো, এখানে হেদায়েত খোঁজো। হেদায়েত কোরআনে আছে। হেদায়েত কোথায়? আল্লাহর হাতে হেদায়েত, তিনি কোরআনের ভিতরে রেখেছেন। এখন বাংলাদেশের লোকেরা হেদায়েতের জন্য কোরআনের কাছে বেশি যায় না পীরের কাছে বেশি যায়? আসল কথাটাই কোন কি, কোরআনের কাছে বেশি যায় না হুজুরের কাছে বেশি যায়? হ্যাঁ, হুজুরদের কাছে, পীর সাহেবের কাছে, হুজুর একটু হেদায়েতের জন্য। আরে ভাই, হুজুরের কাছে যাবেন, পীরের কাছে যাবেন অ্যাজ এ টিচার, অনলি অ্যাজ এ টিচার, শুধু একজন শিক্ষক হিসাবে, আর কিচ্ছু না। পীর সাহেব আপনার হেদায়েত দেবে, পীর সাহেবের হেদায়েত টাকার হাতে, তো উনি তো কাঙ্গাল। আরে আমনে কোন হুজুর আমার হেদায়েতের পথ দেখান, হুজুর কই ইহদিনাস সিরাত, আল্লাহ আমারে আমনে দেখান। আজীব তো। বাদশাহ আলমগীরের কাছে নাকি এক লোক গিয়েছিল, ইতিহাসের কথা সত্য মিথ্যা দুটাই হতে পারে, কাহিনীর শিক্ষাটুকু আমরা নেব। যাওয়ার পরে ওনার দরবারে ঢুকবে, দারোয়ান বলছে নো এন্ট্রেস, বাদশাহ ব্যস্ত আছে, এখন প্রবেশ নিষেধ। ও দারোয়ান নিয়ে বিনিয়ে, আপনার ভিক্ষুক লোকটাই নিয়ে বিনিয়ে দারোয়ানকে রাজি করছে যে আমার একটু সাক্ষাৎ দেন, আমার খুব দরকার, আমি অসহায় মানুষ, আমি একটু কথা বলে চলে আসবো। তো এক পর্যায়ে দারোয়ানের মন বলছে, আচ্ছা যাও যাও ঢোকো। তো বাদশাহ আলমগীরের কাছে গিয়ে দেখে ওনার অফিসে উনি নাই। ওখানকার দ্বাররক্ষী বলল যে স্যার তো মসজিদে আছে, হয়তো কোনো ওয়াক্ত নামাজ ছিল, নামাজের পরে তিনি একটু মসজিদের জায়নামাজে বসে আছেন। আল্লাহওয়ালা মানুষরা তো মসজিদ থেকে দৌড়ায় বের হয়ে যায় না, মসজিদে আসলে মজা পায়, এটা ইমানের আলামত। আল মুমিনু ফিল মসজিদ কাসসামাকে ফিল বাহার ওয়াল মুনাফিকু ফিল মসজিদ কাত্তাইরি ফিল কাফাস। কে মুনাফিক কে মুমিন চিনবেন, নিজেকে নিজে চিনবেন, তাই তো হয়। সাহেবুল বাইত আদরা বিমা ফি, বাড়ির মালিক জানে বাড়িতে কি আছে। মুমিন চিনার আলামত, মসজিদে আসলে মনটা খুশি হয়ে যায়, প্রশান্তি লাগে, ভালো লাগে। নামাজে দাঁড়াবে, খুব মজা, তেলাওয়াত লম্বা হয়েছে, মজাও বাড়ছে, সেজদা লম্বা হয়েছে, মজা লাগতেছে। মসজিদে এসে মাছ যদি পানিতে ছেড়ে দেন, দেখবেন মাছটা পানির মাঝে আরামে আছে, ঠিক না? কই মাছের দিকে তাকাবেন, উপরে তুলে ছেড়ে দেবেন, সারাক্ষণ লাফাইতে আছে, কানসা দিয়া এদিয়া ওদিয়া, মানে মজা নাই। পানির মাঝে ছেড়ে দেন, টুস করে যাইয়া আর লাফালাফি নাই। মুনাফিকুল ফিল মসজিদ কাত্তাইরি ফিল কাফাস। যাদের অন্তরে নেফাক আছে তারা হলো মসজিদে পাখি খাসায় বন্দি পাখির মতো। যতই দুধ কলা খাওয়ান না কেন, খাসার পাখি খাসার মাঝে মজা পায় না, শ্বাস পাইলে ফুরত। এজন্য কিছু মুসল্লি আছে মসজিদে আসলে উসপুস করে, বারবার গড়ির দিকে চায়। 12:30 পার হয়ে, 1:30 পার হয়ে গেছে, 1:30 পার হয়ে গেছে, হুজুর এখনো ওয়াজি করে, থামা যায় না? হুজুরকে গড়ির দিকে তাকায় তাকায় বুঝায়, ইউ শুড বি স্টপ, এবার থামেন হুজুর।
আবার এই মুসল্লিরা 6 ঘন্টা লম্বা ক্রিকেট খেলা দেখে, 3 ঘন্টা লম্বা সিনেমা দেখে, জি বাংলায় চলা স্টার জলসায় চলা নাটক দেখে, নাটক শেষ হলে জিব্বা কামড়ায়া কয় আরেকটু লম্বা হইল না কেন? এমন মুসল্লিও কিছু আছে না নাই? মসজিদে আসলে স্পিচ করে, যাওয়ার চেষ্টা করে। নিফাক, তোমার অন্তরে নিফাক আছে ভাই, নিফাক থেকে পবিত্র হও। বলছিলাম আল্লাহ তাআলার কাছে আমরা হেদায়েত চাইব, তিনি কোরআনে হেদায়েত রেখেছেন। হেদায়েতের জন্য আপনি কোরআনের কাছে না যাইয়া অমুক তমুকের কাছে যাচ্ছেন, আল্লাহ এতে নারাজ হয়। কি হয়? আল্লাহ নারাজ হয়। আমি হেদায়েতের জন্য কোরআন দিলাম, প্রতি ওয়াক্তে আমার কাছে চাইতে শিক্ষা দিলাম, তুই বুঝলিও না, চাইলিও না, কোরআনটা ঘরের তাকে পড়ে আছে। আরে ভাই, কোরআনের কফি কতটা সুন্দর, উপরে কোনো আঁক নাই, কোনো ময়লা নাই, একবারে ঝকঝক করতেছে কফি, বোঝা যাচ্ছে আপনি পড়েন না, পড়লে এত সুন্দর থাকতো না। আর যে কোরআন উল্টানোর পরে দেখা যায় পাতায় একটু ভাঁজ পড়ে আছে, ওখানে একটু কেমন ময়লা হয়েছে, বোঝা যাবে সে এটা পড়তেছে। কোরআন আছে ঘরের তাকে, শুধু বাবা মরলে তারপরে পড়ব, অথবা রমজান আসলে পড়বেন। কোরআনের কিতাব, হেদায়াতের কিতাবের কাছে গেলেন না, কোথায় গেলেন? অমুক তমুক হুজুরের কাছে হেদায়াতের জন্য। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইবতাগাল হুদা ফি গায়রিহি আদাল্লাহুল্লাহ। ক্বালা মান ক্বালা বিহি সাদাকা ওয়া মান হাকামা বিহি আদালা ওয়া মান আমিলা বিহি উজরা ওয়ামান দা ইলাইহি হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম ওয়ামান ইবতাগাল হুদা ফি গায়রিহি আদাল্লাহুল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, যে কোরআন দিয়ে কথা বলবে সে সত্যবাদী, যে কোরআন দিয়ে বিচার করবে সে ন্যায় বিচারক, যে কোরআন দিয়ে আমল করবে সে পুরস্কার পাবে, যে কোরআনের দিকে ডাকবে তাকে হেদায়াত দিয়ে দেয়া হবে, আর যে কোরআন বাদ দিয়া অন্য জায়গায় হেদায়াতের জন্য যাবে তাকে পথ হারা করে দেয়া হয়। মান ইবতাগাল হুদা ফি গায়রিহি আদাল্লাহুল্লাহ। যে ব্যক্তি কোরআন বাদ দিয়ে হেদায়াতের জন্য অন্য কোথাও গেছে, আল্লাহ কয় আমি তোরে পথ হারা করে দিলাম, যা। এজন্য আমরা যারা হিদায়াত চাই, কোরআনের কাছে যাওয়ার প্রয়োজন আছে না নাই? কোরআন পড়তে হবে, বুঝে বুঝে পড়বেন, বুঝে বুঝে পড়বেন। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আমরা আল্লাহর কাছে এবার বলছি, আল্লাহ আপনার কাছে আমরা হেদায়াত চাই, রাস্তা চাই, সঠিক পথ চিনতে চাই। আমরা তাদের পথ চাই যাদেরকে আপনি নেয়ামতে অভিষিক্ত করেছেন। হিদায়াতের রাস্তা একটা, হিদায়াতের পথটা সোজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের মাঝে একটা কাঠি নিলেন, কাঠি নিয়ে তিনি অনেকগুলো আঁকা বাঁকা আঁক দিলেন। তারপরে আঁকা বাঁকা আঁকগুলোর মাঝখানে স্ট্রেট সোজা একটা টান মারলেন। ওখানে যে কয়জন সাহাবী ছিল তাদেরকে বললেন, এই যে আমি কিছু আঁকা আঁকি করলাম, কিছু বুঝছো? ওরা বলো, হুজুর কিছু তো বুঝি নাই। তবে আপনার মতো মহামানব অযথা আঁকা আঁকি করার কথা না, এর মাঝে নিশ্চয়ই কিছু একটা। তবে আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ রাসূল ভালো জানে কি যে এর হেতু হিকমত। আল্লাহ রাসূল বলে, শোনো তাহলে এই আঁকা বাঁকা যত আছে সব রাস্তা হচ্ছে জাহান্নামের, সোজা একটা, এটাই জান্নাতের। সিরাত অর্থ রাস্তা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাত মানে কি? রাস্তা, মুস্তাকিম মানে সোজা। তা আল্লাহরে আমরা কই, আল্লাহ ওই যে একটা রাস্তা সোজা আছে যেটা রাসূল আইক্কা দেখাইছে, আমরা আপনার কাছে সেটাই চাই। সুবহানাল্লাহ। জান্নাত আটটা, রাস্তা কিন্তু আঁকা না বাঁকা না সোজা, তো সোজা একটা। এরপর ওই পথ আপনি যদি না পান, আল্লাহর কি দোষ? আপনার বাড়ি যদি বরিশালের অজপাড়া গায়ে হয়, অথবা আপনার বাড়ি হয় নোয়াখালীর চরে, এমন যদি হতো ঢাকা আসার জন্য একটা রাস্তা সরকার বানাইছে একদম সোজা, জীবনে কোনোদিন আসেননি ঢাকায়, চৌকো নাই, ল্যাংরা টাইপের মানুষ, এরপরেও যদি আপনাকে কেউ দইরা আইনা রাস্তায় তুলে দেয়, ঢাকা আইতে কষ্ট হইব? হামাগুড়ি দিলেও তো পারবে না, রাস্তা তো সোজা।
আল্লাহ রাসূল পাঠাইলো, হুজুর পাঠাইলো, পীর পাঠাইলো, বুজুর্গ পাঠাইলো, আবুল কালাম আজাদদের মতো খতিব পাঠাইলো, কোরআন পাঠাইলো, এরপরও এত আসুই না আপনি হেদায়াত পান না, দোষটা কি আল্লাহর? আর হেদায়াত না পাওয়ার পিছনে মূল কারণ যেটা, সেটা হচ্ছে আল্লাহ রেগে গেছে। আপনার চরিত্রের কারণে আল্লাহ রাগ হইয়া গেছে। আপনি তো হেদায়াতের জন্য কোরআনের কাছে আসেন না। আপনার বয়স তো 80, আপনি কোরআন দেখে দেখে পড়েন নাই, পড়ার চিন্তাও নাই। এটা যে ইম্পর্টেন্ট একটি বিষয়, তার আপনার অন্তরে এটা নিয়ে কোনো তামান্না নাই, কষ্ট নাই, কৌশেষ নাই। 60টা ছেলে, 60টাই বড় বড় শিক্ষিত, একটাও কোরআন পড়তে পারে না, এমন বাবাও আছে না নাই? তো এই বাবা হেদায়েত পাবো কেমনে, তার ছেলেরা পাবে কেমনে? তা আমরা বলছি, আল্লাহ আপনি আমাদেরকে হেদায়াতের পথ দেখান। এখন হেদায়াত কাটটা, কোনটা? যারা দেওয়ানবাগে গেছে তাদেরকে বোঝানো হয়েছে যে আপনারা হেদায়াতের রাস্তায়, বোঝানো হয় নাই? তাই তারা একা যায় না, সাথে আরো পরবর্তী মাহফিলে যাইতে একজন রে লইয়া যায়, কারণ তার মনে আশা হলো যে হেদায়াতটা আমি পাইছি, এটা আমার ভাইও পাক। যারা আমরা সরসিনায় গেছি আমরা আরেকজন নিয়ে যাই, যারা আমরা চরমনায় গেছি আরেকজন নিয়ে যাই। আমি যেই দল করি আপনারে টেনে আমার দলে আনতে চাই। আমি চাই যে আমি যে রাস্তায় আছি আমার ভাইও আসুক, সবাই মনে করে আমরা হেদায়াতের উপরে আসি। যারা শিয়া তারা কি বই লেখা লেখা বিতরণ করে না? আমাদের কাছে এসে দাওয়াত দেয়, হুজুর শিয়া এই বইটা একটু পড়েন। যারা খ্রিস্টান তারা গাড়ির মাঝে উঠে দেখবেন যে বাইবেল বেচে, বাইবেল বিক্রি করে, সরি বিনা পয়সায় ছোট ছোট বই বানায়, আপনারা পেয়েছেন কিনা জানি না, বিভিন্ন জায়গাতে বিতরণ করে পবিত্র বাইবেল। অর্থাৎ সে আপনাকে খ্রিস্ট ধর্মের দিকে ডাকছে, সেভাবে এটাই হেদায়াতের রাস্তা। কোরআনে আল্লাহ বলছেন, কুল্লু হিজবিম বিমা লাদাইহিম ফারিহুন। শয়তান প্রত্যেক মানুষের কাছে যাজ্জানা লাহুম আমালাহুম। কোরআনে আল্লাহ বলে শয়তান তাদের কাছে তাদের আমলকে সুশোভিত করে তুলে ধরে। এখন সবাই ভাবে হেদায়াতের উপরে আসি, এই জন্যই দোয়ার এখানে শেষ নয়। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলে আল্লাহ কমপ্লিট করে দেননি, ব্যাখ্যা করেছেন সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। তাদের পথ চাই যাদেরকে তুমি নেয়ামত দিয়ে দিয়েছ। তাহলে আপনি হেদায়াত চাইবেন, তাদের পথ, তাদের রাস্তা, তাদের হেদায়াতের মতো আমার হেদায়াত। ও আল্লাহ, যাদেরকে তুমি অলরেডি নিয়ামত দিয়ে দিয়েছ। এখন কারা নিয়ামত পেয়েছে? এই আয়াতের ব্যাখ্যা আল্লাহ নিজে আরেক আয়াতে করেন, উলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। সুবহানাল্লাহ। কিছু গোপন নাই, সব ব্যাখ্যা করা আছে। আল্লাহ তাআলা বলছেন নিয়ামত কারা পেয়েছে শোনো। আনআমাল্লাহু আলাইহিম মাজিদ সিগা, আনআমতা মাজিদ সিগা, আনআমা এটাও মাজিদ সিগা, দুইটাই অতীতকালের শব্দ। আমি আল্লাহ নিয়ামত দিয়েছি কাদেরকে? মিনান নাবিয়্যিন, আমার নিয়ামত প্রাপ্ত হলো নবীরা, ওয়াস সিদ্দিকিন সিদ্দিকেরা, ওয়াস শুহাদা শহীদেরা, ওয়াস সালেহিন সালেহিনরা। এখন নবীরা নিয়ামত পেয়েছে, তার মাঝে আমরা সবচেয়ে বেশি চিনি একজন নবীকে, তিনি কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উনি নিয়ামত পেয়েছেন, আরো নবীরাও পেয়েছে, তবে আমাদের সাথে উনার পরিচয় সবচেয়ে বেশি। তাহলে আল্লাহ আমি নবী মুহাম্মদের রাস্তা চাই, উনি যে রাস্তায় ছিল আমি সেটা চাই। এখন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন রাস্তায় ছিলেন তা জানতে হলে হাদিস পড়া দরকার আছে না নাই? হাদিসই তো হলো নবীর সিরাত। বিশ্বনবী যা করেছেন, যা বলেছেন সেটাই তো হাদিস। তাহলে উনার রাস্তা চিনতে হলে আপনাকে হাদিস পড়তে হবে। ও দোস্ত, হাদিস কোরআন বাদ দিয়ে আপনি হেদায়াতের উপরে আসেন, এটা মনে করার কোনো সুযোগ নাই। আচ্ছা, আপনাদের কারো কাছে যদি 1000 টাকার নোট কেউ দেয়, বাজারে এখানে সেখানে আপনি যখন লেনদেন করছেন, 500 টাকার নোট, 1000 টাকার নোট যখন দেয়, তখন কি হাতে পাইলে পকেটে ঢুকান নাকি একটু টিপ্পা দেখেন? যারা চুপ করে আছেন তারা একটু বলেন, ডাইরেক্ট ঢুকান নাকি যাচাই করেন?
কোনায় টিপটাপ মারেন তো, এর আসল না নকল একটু দেখি, না হয়তো ঠকে যাব, ভেজাল তো আছে। আচ্ছা, যদি 1000 টাকার ব্যাপারে এত সতর্ক হন, টিপে টেপে দেখে, শুধু টিপে না ভাই, কোনা মিলা, এটা মিলা, ওটা মিলা, এক বেডারে দেখলাম টাকা আমি দিছি আর অনেক গোসল এভাবে কইরা টইরা পরে এমনি চাপ মারছে। আমি কই ভাই এটা করলেন কি? সোজা হইলে আসল, বেয়া থাকলে নকল। আরেকদিন দেখলাম এক বেড়া এক কোনা পানিত ভিজাইছে। আমি বললাম এটার মানে কি? হুজুর পানিত ভিজাইলে যদি নেতিয়ে যায় নকল, সোজা থাকলে আসল। ও বাবা, এত বুদ্ধি! 1000 টাকা ঠকে যাবে, এত চেষ্টা, এত প্রচেষ্টা, এত যাচাই, ইমানটা আসল না ভেজাল, হাদিস থেকে কোরআন থেকে যাচাই করা দরকার আছে না নাই? তো পড়লেন তো না, যাচাই কিসের? ও হুজুর কইছে চলো। এখন আবার মাইজবান্ডার দরবার শরীফে গেছে, হুজুর কইছে এটাই জান্নাতের রাস্তা, ঢোল একা বাজাইলে চলবে না, বউরে লইয়া বাজাও। বাবা, এবার বাড়ি যাইয়া ঢোল বাজাচ্ছে, বউ লাপায়, জামাইও লাপায়, ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ জিকির করছে, গা ঘামে ভিজা গেছে, মনে মনে কয় জান্নাত বাড়ির কাছে আইসা গেছে। যাচাই কিন্তু করলো না। যেই যে আমি আমার পীরের কাছে বউ নিলাম, আমার পীর আমার বউয়ের মাথা মুচ্ছা দেয়, মাথা মুচ্ছা দেয়, দোয়া করে দিচ্ছে, আর মনে মনে কয় বাহ তোর কপাল খুইলা গেছে, হুজুর তোরে দোয়া করছে। পর্দা করা নফল না ফরজ? কোরআন পড়লে আপনার ইমান আপনাকে বলতো এটা ভণ্ড ফির। যে ফির আমার বউরে সামনে নিয়ে দোয়া করে, বুঝতে হবে তার মতো ভণ্ড আর তার দেখানো পথ আসল পথ হতে পারে না। এই জন্য মিনান নবিয়্যিন, আল্লাহ হেদায়েত চাই নবীর রাস্তা। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। বাংলা ভাষায় বুখারী, মুসলিম, ইবনে মাজাহ, আবু দাউদ, তিরমিজি, সিয়াসিত্তার বাহিরেও আরো অনেক কিতাব অনুবাদ হয়ে গেছে। নিজে ঘরে বসে আল্লাহর রাসূলের হাদিস পড়ার সুযোগ আছে না নাই? ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ উনার যে সুনান কিতাব লিখলেন, উনি লিখে বলছেন মান কানা ইনদাহু হাযাল কিতাব হাযাস সুনান কান্নাহু ইয়াতাকাল্লামু বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম তিরমিজি বলেন, যে ব্যক্তির কাছে আমার এই সুনান তিরমিজি শরীফটা আছে, এটা যখন সে পড়বে মনে হবে সে নবীর সাথে কথা বলছে। ক্বালা রাসূলুল্লাহ ক্বালা রাসূলুল্লাহ ক্বালা রাসূলুল্লাহ। হাদিস পড়ুন। অনেকে বলে হুজুর আমরা কি সব বুঝবো? এগুলো তো আমরা বুঝবো না, কোরআন শরীফ তো আলেমদের কিতাব, হাদিস তো আপনারা বুঝবেন। এই জন্য অনেকে কয় যে কোরআন হাদিস পইরা বিভ্রান্ত হবেন না, এগুলো খুব কঠিন জিনিস, হুজুররা যা কয় তা শুনবেন। ইসলাম পুরোহিতের ধর্ম নয়, ইসলাম পুরোহিতের ধর্ম নয়। তলাবুল ইলমি ফরিদা আলা কুল্লি মুসলিম। হুজুর পড়লে চলবে না, আপনাকেও পড়তে হবে। ইসলাম সবার ধর্ম, সবার জন্য ইলম শিখা মৌলিকভাবে ফরজ। শুধুমাত্র গির্জায় যিনি চার্চের ফাদার আছেন তিনি অং বং চং পড়বেন, হয়ে গেল? হিন্দুর বিয়েতে পুরোহিত মশাই যাবে, পৈতা লাগাইয়া তিনি কিছু একটা পড়বেন, একটা হিন্দু বোঝেও না কি পড়ছে, ধৈরা দেখেও না। অনেক হিন্দু আছে তাদের ধর্মগ্রন্থ ধরা নিষিদ্ধ, 4টার মাঝে একটা আছে কি নম শূদ্র, তারা পড়বে না, ধরবেও না। ঠাকুর যা কইছে তাই কথা। আল্লাহ কয় জিনা এসব চলবে না। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আমার প্রথম মেসেজ, দিন মানতে হলে, হেদায়েত পেতে হলে তোমাকেও পড়তে। ওয়াসিদ্দিকিন, নিয়ামত প্রাপ্ত হলো সিদ্দিকেরা। সিদ্দিকিন বহু বচনের সিগা, সিদ্দিক একা না। তবে কে সিদ্দিক? যে সত্যবাদী, সত্যের উপরে থাকে, সেই হলো সিদ্দিক। অধিক সত্য কথা বলে, মিথ্যার চিন্তাও করে না, সত্য পাইলে আঁকড়ায়া ধরে, মিথ্যাকে ছুঁড়ে ফেলে দেয়, সে হলো সিদ্দিক। এখন আমরা কেমনে বুঝবো কে সিদ্দিক? চিনি তো না সবাইকে, তবে একজনকে চিনি, তিনি আবু বকর। হযরত আবু বকর সিদ্দিক, তা নিয়ে কারো সন্দেহ আছে? বিশ্বনবী নিজে বলছে আনতা সিদ্দিক। ও আবু বকর আপনি সিদ্দিক, আল্লাহ আমারে জানাইছে। আবু বকর একা সিদ্দিক না, সিদ্দিক এভাবে ওমরও, ওসমানও, আলীও। কিন্তু আবু বকরের বিষয়টা স্পষ্ট। তাহলে আমরা আল্লাহ হেদায়েত চাই তোমার কাছে আবু বকরের মতো। সুবহানাল্লাহ পড়েন। আবু বকর যে রাস্তায় চলছে আমি সেটা চাই।
এবার বলুন তো, আবু বকর সিদ্দিক কি বিশ্বনবীর কথার বাহিরে চলেছে? তা আপনি চলবেন কিভাবে? তাই আবু বকরের মতো হওয়া লাগবে। রাসূল যা বলেছে কোনো কথা নাই, সামেনা ও আতানা, শুনলাম আর মানলাম। ও শুহাদা, শহীদদের রাস্তা। কারা শহীদ? আমরা সবারটা জানি না, আমরা সবারটা জানি না। যুদ্ধের মাঠে মরলে শহীদ হয় না, অন্তরের মাঝে চিন্তার ব্যতিক্রম থাকার কারণে যুদ্ধের মাঠে মরার পরেও শহীদ হওয়া যায় না। কিন্তু আমির হামজা যে শহীদ, রাসূলের মুখে আমরা শুনেছি। সুবহানাল্লাহ পড়েন। তাহলে হামজার পথ আমরা চাই। সালেহুন যারা, সালেহীন আল্লাহর নবী সাহাবারা, তারা হচ্ছে অরিজিনাল সালেহ, তাদের রাস্তা আমরা তোমার কাছে চাই। তাহলে এখন যদি হেদায়েতের পথে চলতে চান, সাহাবীদের জীবনী জানা দরকার আছে কিনা? তাদের মতো আপনি হতে চান তো? কত পড়লেন, ডেল কার্নেগির লেখা পড়লেন, কবি নজরুলকে পড়লেন, রবীন্দ্রনাথকে পড়লেন, বঙ্কিমচন্দ্রকে পড়লেন, কত পড়লেন। অনেক শিক্ষিত ভাইদের সাথে মাঝে মাঝে কথা হয়, টকশো হয়, তখন দেখি দারুণ জানে, কিন্তু দিনের ব্যাপারে বলে কি? এই তো গত সপ্তাহের আগের সপ্তাহে একজন মন্ত্রীর সাথে আমার একটি টকশো হয়েছিল একটা চ্যানেলে, সাবেক মন্ত্রী। উনি শুরুতেই আমাকে বললেন, অফলাইনে, যখন অনলাইনে শুরু হয়নি প্রোগ্রাম, উনি আমার বলছে, হুজুর আপনার সাথে কথা বলবো আজকে, ডর লাগতেছে, আমি তো কিছু জানি না, আপনার ছাত্রের মতো, বয়স আমার অনেক বেশি। অনলাইনে এসে আবার এই কথা তিনি বারবার বলছিলেন, এটা তার বিনয়, এটা তার বিনয় যে আসলে আমরা জানি না কিছু। কিন্তু আমি প্রশ্ন করতে চাই, কেন জানেন না? জানা কি ফরজ ছিল না? বিনয় আপনার আছে, এই জন্য আপনাকে থ্যাঙ্কস। কিন্তু আপনি জানি না বলবেন কেন? এত কিছু জানলেন, এখানে কেন? বিশ্বনবী সাহাবীদের জীবনের উপরে চমৎকার চমৎকার বই আছে। ডক্টর আব্দুল মাহবুব স্যার লিখেছেন আল্লাহর হাবিবের সাহাবীদের জীবনী নিয়ে, আসহাবে রাসূলের জীবন কথা, 7ম খণ্ড পর্যন্ত প্রকাশিত হয়েছে। এখানে সামনে লাইব্রেরি তো পেতে পারেন, না হয় অর্ডার দিয়ে যাবেন। এমন মজার বই, পড়া শুরু করলে আপনি থামতে মন চাইবে না। আর তাদের জীবনী মনে হয় যেন এক একটা শব্দ মুক্তার মতো দামি। এই বুঝি তাদের জীবন ছিল। যদি আপনি তাদের জীবনের সাথে জীবন মিলান, তাহলে বুঝবেন হেদায়াত আপনি পেয়েছেন। গায়রিল মাগদুবি আলাইহিম, তাদের রাস্তা নয় যারা অভিশপ্ত। কালেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল মাগদুব হুমুল ইয়াহুদ ওয়ালাদ দাল্লিন, তাদের রাস্তা নয় যারা পথহারা, ওহুমুন নাসারা। আল্লাহ রাসূল বলছে, আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ ইহুদি এবং নাসারাদের পথে আমাকে চালাইও না। কথা ক্লিয়ার হয়েছে? কাদের পথে চলা যাবে না? ইহুদি এবং হ্যাঁ, এইটা আপনি প্রতিদিন নামাজে বলতেছেন, অথচ ইহুদিদের মতো শেভ করতেছেন, নাসারার মতো প্যান্ট পরতেছেন, তাদের মতো জীবন বানাইছেন। আল্লাহরে বলেন যে আল্লাহ ইহুদি নাসারার মতো আমারে বানাইও না, অথচ জুমার দিন সকালবেলায় ক্লিন শেভ দিছেন। আপনার রাসূলের এটা সুন্নাহ ছিল? আপনার টাকনু গিরার নিছে। অনেকে মসজিদে ঢোকার সময় এটা মোটটা লয়, টাকনুর উপরে টাইনা লয়, নামাজ শেষে যাওয়ার সময় আবার ছাড়িয়ে দেয়। আরে ভাই, টাকনুর নিচে কাপড় পরা হারাম, এটা মুসলমানের কালচার না, এটা অমুসলিমদের কালচার। চুলের ডিজাইন রাসূলের সাথে মিলে না, জীবনের ডিজাইন মিলে না, চালচলনে হিন্দু তুমি, বেশভূষাতে খ্রিস্টান, তোমার লেনদেন দেখে শয়তান করে লজ্জা জ্ঞান। পুরা পরিবার ইউরোপিয়ান স্টাইলে চলে, বউর চুল লাল, মাইয়ার চুল সাদা, বাবার চুল আরেক রকম। যখন একসাথে বের হয় মনে হয় যেন পুরা ইহুদি খ্রিস্টানদের চামচা বের হয়েছে। হে নামাজে খাড়াইয়া কয়, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুব। আল্লাহ কয়, মাগদুব তো তুই নিজে। এই জন্য দোয়ার সাথে কর্মের মিল দরকার আছে না নাই? এগুলো সূরাতুদ দোয়া, সূরা ফাতিহা দোয়ার সূরা। মনে রাখবেন, কাজ করবেন উল্টা, দোয়া করবেন এভাবে, লাভ হবে না। হুজুরের কাছে গিয়ে বলো, হুজুর আমার জন্য একটু দোয়া করেন। হুজুর কই, কি দোয়া? বলো, হুজুর আমার যেন একটা ছেলে হয়, ফুটফুটে সুন্দর। হুজুর বলে, আল্লাহ তুমি তার একটা ছেলে দাও। ও বেটা খুশি হইয়া বাড়ি আসছে। 6 মাস পরে যাইয়া কই, হুজুর ছেলে তো হয় না।
হুজুর কয় তাহলে কলা ফরা আনবা, পানি আনবা, কলা ফরা দিমু, পানি পরা দিমু, খাইবা, ইনশাআল্লাহ হয়ে যাবে। আমি দোয়া করছি, হবে না কেন বেটা, তাওয়াক্কুল করো, দোয়া কাম লাগবে। কলা দিছে পইরা, পানি দিছে পইরা, খাইছে। 6 মাস পরে আবার যায় কয় হুজুর কই, কোনো লক্ষণ তো নাই। হুজুর কয় বিয়ের বয়স কত? কয় বিয়ে তো করি নাই। হুজুর কয় লাঠি লো। বেটা শুধু দোয়া দিয়া ফলা হয়? আপনারা বলেন দোয়া দিয়া ফলা হইব শুধু? বিয়া দরকার আছে না নাই? চলবেন উল্টা রাস্তায়, দোয়া করবেন এই রাস্তায়, লাভ তো হবে না। সূরা ফাতিহার শিক্ষা জীবনে নিতে হলে নিজেকে সেই আদলে সাজাতেও হবে। ওয়ালাদ-দাল্লিন, আমিন আমিন আমিন। শেষ দিকে আমরা আমিন বলি। আমিন মানে আল্লাহুম্মা তাকাব্বাল, হে আল্লাহ আমার দোয়াটা তুমি কবুল করো। ইমাম সাহেবের সাথে যখন আমরা নামাজ পড়ি, উনি যখন আমিন বলে আমরাও বলি। বিশ্বনবী বলছেন মান ওয়াফাকা তামিনুহু তামিনাল মালাইকা গাফারাল্লাহু লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। কোন হাদিসে আছে মা তাআখারা, কোন হাদিসে গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। আমরা শুধু আমিন বলি না, আমাদের এই মসজিদে আমাদের সাথে আল্লাহর ফেরেশতারাও আছে না নাই? প্রত্যেক মানুষের সাথে হেফাজতকারী ফেরেশতা আছে, তারাও আমিন বলে। ইমাম যখন দোয়াটা শেষ করে সূরা ফাতিহা পড়ে ওয়ালাদ-দাল্লিন আমিন, ফেরেশতারা বলে আমিন। রাসূলুল্লাহ বলেন তোমার আমিন যদি তোমার ফেরেশতারা আমিনের সাথে মিলে যায়, আল্লাহ তোমার আগের সব গুনাহ ক্ষমা করে দেয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে সূরা ফাতিহার আলোকে জীবন সাজানোর তৌফিক দান করুন, আমিন।